আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি। আমাদের ভেতরে যে বছর জুড়ে লাইট ক্যামেরা অ্যাকশনের চিরচেনা ভুবনে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমকের। রাজপথে তাকে দেখা গেছে সংগ্রামীর ভূমিকায়। এ যেন অন্য এক চমক। গত এক মাসে তার ফেসবুক আইডিতে ঢু মারলেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কোটা নিয়ে আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। যখন থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন ওই সময় থেকেই শিক্ষার্থীদের সমর্থন দিয়ে আসছিলেন। অভিনেত্রীর ভাষ্য, আমি খুবই ভাগ্যবান, দেশের জন্য কিছু করতে পেরেছি, বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়েছি। আমার আপন ছোট ভাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তার সঙ্গে যখন আন্দোলনে গিয়েছি তখন চোখের সামনে শিক্ষার্থীদের গুলি খেতে দেখেছি। তিনি আরও বলেন, আমি একজন ক্ষুদ্র অভিনয় শিল্পী হয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আন্দোলনে অনেক শিক্ষার্থীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছি। শহীদ মিনারে মিছিলে মিছিলে আওয়াজ তুলেছি, জনমত গঠন করেছি। বিশ্বাস ছিল বিজয় আমাদের হবেই, হয়েছেও তাই। ছাত্রদের দাবি না মানায় তোপের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। বিজয় নিয়েই ঘরে ফিরেছি। বলা যায় গত এক মাসেই দেশের প্রেক্ষাপট একেবারেই পরিবর্তন। এসেছে নতুন সরকার। অনেকেই অনেকভাবে পরিবর্তনের কথাও ভাবছেন। নতুন দেশকে কিভাবে দেখতে চান? এমন প্রশ্নে চমকের সোজাসাপটা উত্তর। এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো একেবারে বৈষম্য বিরোধী। যেখানে কোনো রকম বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। শিল্পীরা রাজনীতি করবেন, কিন্তু তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে বলে মনে করেন তিনি। শিল্পীদের নিয়ে আলাদা একটি কমিটি গঠনের ব্যাপারে তাগিদ অনুভব করেন এই অভিনেত্রী। চমক বলেন, রাজনীতি নিয়ে শিল্পীরা অবশ্যই কথা বলবেন, দেশ নিয়ে ভাববেন, কিন্তু রাজনৈতিক সুবিধা নিতে পারবেন না। দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত হবে না বলে আমি মনে করি। এর আগে আমরা দেখেছি দেশের রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে তারা অনেক সুযোগ নিয়েছেন। এটি ঠিক নয়। এখন দ্রুত আমাদের শিল্পীদের একটি কমিটি গঠন করা উচিত, যেটি আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার কাজে দেবে।